আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। A wide range of LED lights for indoor and outdoor use. GR Lights make India bright. সীতারামচরিত উন্নতি মধুর সরস মনোহর অনুভূতি। বারে বারে কত যে শুনি ও শোনাই, মনের পিপাসা তবুও মেটে না। গরুর রাজ শিয়ন করে নাগ পাশ দেন ছিঁড়ে, রাম লক্ষণ দুজন ওঠেন যোগ নিদ্রা যেন ছেড়ে। এর অর্থ খুবই সোজা, শ্রীরাম আর লক্ষণের উপর আচ্ছাদিত বিপত্তি শেষ। চিন্তামণি তোর প্রার্থনা স্বীকার করে নিয়েছে পুত্রী। শুনতে পাচ্ছিস, আজ তোর নামের সাথে শ্রী রঘুনাথের নাম নিয়ে জয়ধ্বনি দিচ্ছে। ইন্দ্রজিৎ, তুমি তো বলেছিলে প্রভাতে সূর্য রাম লক্ষণের জীবনে সূর্যাস্তের খবর নিয়ে আসবে। মৃত্যুর শোকে কি জয়ধ্বনি ঘোষিত হয়? পিতাশ্রী, আমি স্বয়ং শঙ্খধ্বনিতে সংশয়ে পড়ে গেছি। বিষাদের মধ্যেও বিজয়ধ্বনি কি করে ঘোষিত হচ্ছে? নিঃসন্দেহে এটা বানর সেনাদের শোক নয়, হর্ষোল্লাসের মধ্যে দিয়ে আমাদের উপহাস করছে। ব্যঙ্গবাণে বিদ্ধ করে শত্রু আমাদের আহ্বান করছে। যে অমঙ্গল তুমি করে এসেছো তাতে ওদের ক্ষতি হয়নি। পিতাশ্রী,
আমার নাক পাশে রাম লক্ষণ দুজনকে বন্দি করে মৃত্যুর মুখে ফেলে এসেছি। মহারাজের জয় হোক। মহারাজ, গুপ্তচর সুখ দর্শনের আজ্ঞা চাইছেন। আসতে দাও। লঙ্কেশ্বরের জয় হোক। কি সংবাদ এনেছো? শত্রুদের মধ্যে এরম কোলাহল কেন? মহারাজ, এটা কোলাহল নয়, বানর সেনারা আনন্দ উৎসবে মেতে উঠেছে। কি কারণে? লক্ষণ আর শ্রীরাম। শ্রী বলো না ওকে, কেবল রাম বলো। ওকে আমার ইন্দ্রজিৎ মৃত্যু মুখে ছেড়ে এসেছে। হ্যাঁ মহারাজ, সেই রাম আর লক্ষণ নাগপাশ থেকে মুক্ত হয়েছে। অসম্ভব! যুবরাজ, মনে হচ্ছে ওনাদের কাছে অসম্ভব বলে কোনো শব্দের স্থান নেই। কিভাবে সম্ভব হলো? কে করলো এই আশ্চর্যজনক কাজ? পক্ষীদের রাজা গরুর ওনাদের নাগপাশ থেকে মুক্ত করেছেন। গরুর 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 তো ছিল বিষ্ণুর বাহন। এ কি সেই গরুর? হ্যাঁ মহারাজ, আর কার মধ্যে এত শক্তি আছে যে নাগপাশ ছিন্ন ভিন্ন করবে? কার শক্তির ব্যাখ্যা দিচ্ছ সুখ? বৈকুণ্ঠে গিয়ে আমি যখন বিষ্ণুর সুদর্শন চক্রকে শক্তিহীন করে দিয়েছিলাম, তখন এই গরুরই আমার চন্দ্রহাস খড়গ দ্বারা আক্রান্ত হয়ে মুখ লুকিয়ে শিব সাগরে চলে গেছিল। ওই দুষ্ট এত দুঃসাহসিক কাজ করেছে, এখন সবার আগে ওকে দণ্ড দিতে আমায় স্বয়ং যেতে হবে। না পিতাশ্রী, ঘরে প্রবেশকারী শত্রুদের বিনাশ না করে এক পাখির পিছনে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। শত্রুর শক্তির পরিমাপ আমি করে ফেলেছি। আজকে নাগপাশ থেকে বেঁচে গেছে তো কি হয়েছে? কালকে আমি আমার সবচেয়ে শক্তিশালী মন্ত্রপুত অস্ত্র প্রয়োগ করে যুদ্ধের সমাপ্ত করে দেব। অভিনন্দনের এই হর্ষধ্বনি সন্ধ্যা হতেই বিষাদে পরিণত হয়ে যাবে। আমাদের সমস্ত আশা এখন তোমার উপরই কেন্দ্রীভূত ইন্দ্রজিৎ। লঙ্কার সাগর তটে দুই ভাইয়ের সীতা জ্বলছে, ওদিকে সরযূর তীরে অন্য দুই ভাইয়ের সলিল সমাধি দিয়ে অযোধ্যাকে লঙ্কার অধীনস্থ করে তুমি অযোধ্যাপতি হও, এটাই আমার অভিলাষ পুত্র। হবে, এই রকমই হবে। রামের বিরুদ্ধে বিজয় প্রাপ্ত করে আপনার অভিলাষ অবশ্যই পূর্ণ করবে আপনার এই ইন্দ্রজিৎ। বিজয়ী হও। সাবধান অযোধ্যানাথ, আজ রাবণ পুত্র পূর্ণ শক্তি নিয়ে বীর বিক্রমে আক্রমণ করতে আসছে। আমরাও কিন্তু ঘুমিয়ে নেই মহাশয়, আমরাও প্রবল বেগে মোকাবিলা করব। আমাকে আজ্ঞা দিন প্রভু, আমি এগিয়ে গিয়ে আপন সেনাদের ব্যূহ রচনা নিরীক্ষণ করে নিই। এগিয়ে যাও বজরংবলী। জয় শ্রীরাম।
কোথায় তোদের রাম আর তার ভাই লক্ষণ? নাগপাশের বিষ কি এখনো ওঠেনি যে তোদের বেঘরে মরবার জন্য পাঠিয়ে দিয়েছে? আপন শক্তির জন্য অহংকারী অঙ্গদ, হনুমান কোথায় গিয়ে লুকিয়ে আছিস তোরা? জয় শ্রীরাম। হনুমানকে যখনই স্মরণ করবে তখনই সে চলে আসবে। তোমাদের রাম আর লক্ষণকে বলো যেন সামনে আসে, না হলে নিজের নিজের অস্ত্র আমার চরণে রেখে দিয়ে যেন অযোধ্যায় ফিরে যায়। তোমার মতো নিশাচরকে জমালয় না পাঠিয়ে আমরা কি করে ফিরে যাব মেঘনাদ? আহ! এসে গেছিস তুই? নিজের সহায়তার জন্য নিজের বড় ভাইকে সঙ্গে আনিসনি? বেশি গর্জন করিস না মেঘনাদ। মেঘনাদের সিংহ নিনাদের পরিণাম তো দেখেই নিয়েছিস তোরা। কালকে বেঁচে গেছিস, কিন্তু আজ সাক্ষাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যদি তোদের বাঁচাতে আসে তাহলে তারাও তোকে বাঁচাতে পারবে না। এই দেখ, কখন দৃশ্য কখন অদৃশ্য, কখন মাটিতে কখন আকাশে, মাটিতে কখন আকাশে। এই মায়াধারী মেঘনাদ নিমেষে সূক্ষ্ম রূপ ধরে যে, নিমেষে সূক্ষ্ম রূপ ধরে যে। ওই মহাবীর কেউ কম যায় না রণ কৌশলের প্রদর্শনে, রণ কৌশলের প্রদর্শনে। দুই শূরবীর দুই অজেয় পরস্পরের এই সমরে, পরস্পরের এই সমরে। এই মহাযুদ্ধ দেখে সুরনর মুনিজন অবাক হয়ে, তীরে যে কাটে তীরকে তীরেতেই তীর চালায়। হর হর মহাদেব, হর হর মহাদেব। কখন দূরে গিয়ে করে আঘাত, কখন লক্ষণের কাছে এসে পড়ে, লক্ষণের কাছে এসে পড়ে। নিয়ে রামের শপথ লক্ষণ লড়ে, যত রাক্ষস মারার তরে, যত রাক্ষস মারার তরে। এক মেঘনাদের ভরসায় রাবণ তার অন্তিম লড়াই লড়ে, তার অন্তিম লড়াই লড়ে। পার্শ্ব
তার লক্ষণ ভাই শুধু রামেতেই বিশ্বাস করে, শুধু রামেতেই বিশ্বাস করে। আপন আপন ধর্ম রক্ষায় দুই মহাবীর সমরে, তীরে যে কাটে তীরকে, তীরে দুই তীর চালায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। দাদা, দাদা, ও কপট যুদ্ধ করছে, অদৃশ্য হয়ে প্রহার করছে। দাদা, আমাকে আজ্ঞা দিন, সম্পূর্ণ রাক্ষস জাতির নাশ করার জন্য আমি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করি। না লক্ষণ, ব্রহ্মাস্ত্র অত্যন্ত বিনাশকারী। শাস্ত্রে এটা প্রয়োগের আজ্ঞা যে কোনো পরিস্থিতিতে দেয় না। অতএব আমাদের উত্তেজিত হয়ে ধর্মযুদ্ধের পথ ছেড়ে দেওয়া উচিত হবে না। কিন্তু রাক্ষসরা তো কোনো নীতি মানে না। ওরা যুদ্ধ, ছল, কপটের সাহায্য নিয়ে আমাদের সেনাদের সংহার করছে। ওদের মায়াবী অস্ত্র রোধ করার জন্য একটাই রাস্তা আছে, ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা। যুদ্ধনীতি বলে যে অযুদ্ধমানম প্রচ্ছন্নম প্রাণজলিম শরণাগতম প্রায়মানম মত্তনবা নাহন্তুম তুমি হারবেসি। অর্থাৎ যে সম্মুখে যুদ্ধ করছে না, লুকিয়ে যুদ্ধ করছে, যুদ্ধ থেকে পলায়ন করছে অথবা উন্মাদ হয়ে গেছে, তার উপর ব্রহ্মাস্ত্রের মতো সংহারক অস্ত্রের প্রয়োগ কদাচ অনুচিত। কিন্তু না লক্ষণ, না। অধর্মের দ্বারা প্রাপ্ত বিজয় কখনো কল্যাণকারী হয় না। যথা আজ্ঞা দাদা। হারাতে পারে না লক্ষণকে, বিফল হয় সববার। ইন্দ্রজিৎ শক্তিকে কখন করে না বিজলির মতো চমকায় সে, কালের মতো আঘাত হানে। রণবীরের প্রাণ শক্তির পরে গগন ভেদী আঘাত হানে। সব রুখতে গিয়ে গেল হেরে, সব রুখতে গিয়ে গেল হেরে। বাধা দেওয়ার শক্তি নেই প্রাণে, লক্ষণকে লক্ষ্য বানিয়ে নেয় তার দেহতে গিয়ে আঘাত হানে। অসুর যোদ্ধারা ওঠাও একে, রথে রাখো আর নিয়ে চলো পিতাশ্রীর কাছে। এ তো মাটিতে গেঁথে গেছে যুবরাজ। সরে যাও। ইন্দ্রজিতের বিজয়ের উপহার
লঙ্কেশ্বরকে আমি অর্পণ করব। ধরণীধরকে হাত লাগালে ধরিত্রীতে মিশে যাবে মেঘনাথ। ইনি স্বয়ং ধরিত্রীকে আপন কাঁধে ধারণ করেন। তোমার মতো পাপীর হাতে উঠবেন না। মেঘনাদ না পারে ওঠাতে লক্ষণ শেষ নাগ সমভাগ হনুমান চলে উঠিয়ে নিয়ে মূর্ছিত লক্ষণ কুমার। হনুমান, হনুমান, এটা এটা কি হয়ে গেল? হনুমান, বীরবল লক্ষণের কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে মহারাজ সুগ্রীব, সর্বনাশ হয়ে গেছে। লক্ষণ, লক্ষণ, কি হয়েছে লক্ষণের? হ্যাঁ? লক্ষণ, লক্ষণ, বীরবর, হনুমান, আমার লক্ষণ যে সর্বদা আমার সামনে দাঁড়িয়ে থাকে, ও চোখ বন্ধ করে পড়ে আছে। কি হয়েছে ওর? ধরণীধর যখন ধরিত্রীতে পড়ে গেলেন তখন সূর্যচন্দ্রের গতি থেমে গিয়েছিল। কিন্তু কি করে, কি করে? ব্রহ্মাণ্ডে এমন কোন শক্তি রয়েছে যা লক্ষণকে শক্তিহীন করে দিয়েছে? এটাও এটাও কি কোনো নিশাচরী মায়া? অযোধ্যানাথ, এটা নিশাচরী মায়া নয়। মেঘনাথ সুযোগ বুঝে বীরঘাতিনী শক্তির প্রয়োগ করেছে, আর এই বীরঘাতিনী শক্তির থেকে বাঁচা অসম্ভব। কোন সীতারাম চরিত উন্নতি মধুর সরস মনোহর অনুভূতি। বারে বারে কত যে শুনি ও শোনা